আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো, আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই, আমাদের বাড়িতে আমরা 15-20 জন গ্রাহক ইন্টারনেট চালাচ্ছি, তো সবার যেহেতু বিকাশ নাম্বার বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম নাই, সেক্ষেত্রে অনলি আমার আছে। তো আমার আছে যেহেতু আমি আমার এখান থেকে কীভাবে, আমি তো আমার নিজেরটাও অনলাইনে রিচার্জ করছি এবং পাশাপাশি অন্যদেরকেও আমি কীভাবে অনলাইন রিচার্জ করে দেবো, সেক্ষেত্রে কীভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের প্রথমত আমি যদি একটু দেখাই, আপনাদের এরকম একটা অ্যাপস লাগবে, যে লোকটা করবে নিজেও করবে, অন্যদেরকে করে। তো নিজে করার ক্ষেত্রে আসলে অ্যাপসটা প্রয়োজন হয় না, আর অন্যদেরকে যদি করে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসটা প্রয়োজন হবে। তো অ্যাপসটা আমাদের ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো প্রথমে অ্যাপসে আমি ঢোকার পরে যিনি গ্রাহক উনি প্রথমে কীভাবে রিচার্জ করবে, প্রথম গ্রাহক লগইনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে এইখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি 09166516651 এটা হলো আমার নাম্বার। আমি এখন সাবমিট করব। করার পরে আমার এখানে নাম্বারটা, আমার আইডিটা এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমার আইডিটা দেখতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি আমার এই আইডিটা আমি রিচার্জ করতে চাই সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে, তাইলে আমি এখানে ধরেন অনলাইন রিচার্জে আমি ক্লিক করব। করার পরে এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি, তো আপনারা ঠিক সেমভাবে করার চেষ্টা করবেন। তো এখানে আমি 20 টাকার প্যাকেজটা কিনবো, ক্রয় করুন। প্রথমে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নিয়ে আমি আমারটা দিয়ে করতেছি। করার পরে আমি আবার অন্যদেরকে কীভাবে করবো সেটা আমি বলতেছি। তো আমি করার পরে ধরেন 01916651 এটা হলো আমার বিকাশ নাম্বার। আমি কনফার্ম করলাম, তারপরে আমি অটো প্লে করে তারপরে আমি কনফার্ম করলাম। এখানে পিনকোড দিলে আমার টাকা কেটে নেবে, অটোমেটিকলি আমার লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। পিনকোড দিয়ে দিচ্ছি, বাট আপনারা দেখতে পারেন কীভাবে আসলে আমি রিচার্জটা করছি। তো এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল, টাকাটা অলরেডি নিয়ে নিছে আমার বিকাশ থেকে, আর আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি একটু ঢুকি, দেখেন আবার একটু রিফ্রেশ করে ঢুকছি, আর আমার এখানে লেখা আছে কি, কিছুক্ষণ আগে আমার লেখা ছিল সাসপেন্ডেড, এখন লেখা আছে বর্তমানে সংযোগটি অ্যাক্টিভ। আচ্ছা,